মাধ্যমিকের রাশিবিজ্ঞান থেকে একটা প্রশ্ন, এটা প্রশ্ন পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমা এখানে দেয়া রয়েছে। দেখো মধ্যমা যেটা দেয়া রয়েছে সেটা সেই মধ্যমার যে সূত্র ছিল সেই ফরম্যাটে দেয়া রয়েছে, এল প্লাস n/2 মাইনাস সি এফ নিচে এফ ইন্টু এইচ, এই ফরম্যাটে দেয়া রয়েছে। তোমাকে কি করতে বলেছে, তোমাকে একটা বক্স দিয়েছে, এই বক্সটা পূরণ করতে বলেছে। মধ্যমা যে শ্রেণী বরাবর সেই শ্রেণীর শ্রেণী সীমানা লিখতে বলেছে, আর পরিসংখ্যা কত হবে সেই শ্রেণীর, আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে সেটা তোমার লিখতে বলা হয়েছে। তার মানে আমাদের সাধারণত কোশ্চেনে কি থাকে, কোশ্চেনে এই বক্সটাই দেয়া থাকে, আমাদের এই মধ্যমা বের করতে হয়, কিন্তু এটা ব্যাকে আছে, মধ্যমা দিয়ে দিয়েছে, তোমাকে ব্যাকে গিয়ে বক্সটা তৈরি করতে হবে। তো কিভাবে তৈরি করা যাবে, আমি একটু মধ্যমার সূত্রটা এখানে লিখি। আমরা মধ্যমার সূত্রে দেখেছি যে এল প্লাস n/2 মাইনাস সি এফ নিচে এফ ইন্টু এইচ, যেখানে এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তো মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা এখানে দেখো 14.5 রয়েছে, তাই আমি শ্রেণী সীমানার ঘরে 14.5 থেকে আমার লিখতে হবে, কারণ এটা মধ্যমা শ্রেণী বরাবর লিখতে বলেছে। এখন দেখো শ্রেণী দৈর্ঘ্য এইচ হচ্ছে এখানে 5, তার মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এইচ যদি 5 হয় তাহলে উচ্চ শ্রেণী সীমানা এই 14.5 এর সঙ্গে 5 যোগ করতে হবে, তাহলে 19.5 হবে। এবার এই শ্রেণীর পরিসংখ্যা কত হবে, এই যে দেখো নিচে এফ আমাদের সূত্রে, তাহলে এই পরিসংখ্যা হচ্ছে নিচে এফ মানে হচ্ছে এই। এবার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 16 হচ্ছে আমাদের সিএফ, তার মানে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। তো সিএফ হচ্ছে আমাদের এখানে, মানে তারপরের শ্রেণী যেটা মধ্যমা শ্রেণী তার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে, ওই 16 এর সাথে এই 8 যোগ হবে, হয়ে 24। তাহলে দেখো আমার বক্স পূরণ হয়ে গেল। খুবই সোজা একটা প্রশ্ন, শুধু এখানে ব্যাক ক্যালকুলেশন করতে হয়েছে। তো জিনিসটা একটু দেখে রাখবে, কারণ 2 নম্বরের শর্ট প্রশ্ন হিসাবে এখন এরকম ধরনের কোশ্চেন দিচ্ছে।